তাহলে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? আজকে আমাদের 8 নাম্বার ক্লাস। আজকে হচ্ছে আমরা মোটামুটি তো ফর্ম দেখলাম। আপনারা আমাকে ওই ফর্মগুলো করলে ওগুলো পাঠাই দিয়েন, তাহলে আমি ওগুলার সিকোয়েন্সে করতে পারি, তা নাহলে আমাকে আবার নতুন করে ফর্ম করতে হয়, বুঝতে পারছেন? যাই হোক, আমরা 8 নাম্বার ক্লাসে চলে আসছি। আজকে আমরা লগ ইন ফর্মটা করি। হ্যাঁ, আমরা লগ ইন ফর্মটা করবো, একটা লগ ইন ফর্ম তৈরি করবো। ঠিক আছে, এখন কীভাবে করবো সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখতেছেন সবাই? লগ ইন ফর্ম, ধরেন যে আমি একটা লগ ইন ফর্ম, তো অবশ্যই আমার একটা টেবিল থাকতে হবে। টেবিলের সাথেই তো আমার লগ ইনগুলো ইউজার চেক করবে। হ্যাঁ, ঠিক বলছি? আমাদের যদি ইউজার না থাকে তাহলে তো আমরা লগ ইন ফর্ম করতে পারবো না। অর্থাৎ একটা ইউজার থাকবে যেখানে আমাদের সব কি থাকবে, যেখানে সব ইউজার নামগুলো থাকবে, সেখান থেকে সে যখনই লগ ইন করবে ইউজার নেম পাসওয়ার্ড চেক করবে, চেক করে করে সে কি করবে, সফটওয়্যারটাকে লগ ইন করবে। আর আমরা একবার লগ ইন ফর্ম করে নেক্সট, আমাদের কয় নাম্বার ক্লাস আজকে? 8 নাম্বার না? আচ্ছা, আমরা লাস্ট ক্লাস করেছিলাম রোববার দিন, অর্থাৎ 13 তারিখে। হ্যাঁ, আশিকুর রহমান সাহেব কি দেখতেছেন? আশিকুর রহমান সাহেব কি মোবাইলে দেখতেছে না ডেস্কটপে, কম্পিউটারে দেখতেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 8 নাম্বার ক্লাস শুরু করি। আমরা আসছি আবার লগ ইন ফর্ম। আসেন, আপনাদের এই 1 থেকে 7 নাম্বার ক্লাস কোনো সমস্যা নেই তো? মোটামুটি কারোই সমস্যা নেই। আচ্ছা, তাহলে আসেন আমরা আমাদের ডাটাবেজে ঢুকলাম। ঢুকে আমরা কি করব, আমরা একটা টেবিল তৈরি করি। আমরা টেবিল তৈরি করলাম যে সাপোজ ইউজার, ঠিক আছে, ইউজার্স একটা বা লগ ইন ইউজার। ঠিক আছে, তাহলে প্রথমে একটা দিলাম যে ইউজার আইডি, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, স্ট্যাটাস, ডাউন অ্যারো, করতেছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখানে ইউজার আইডি দিলাম হচ্ছে ভারকার, ঠিক আছে, ক্রিয়েট ডেট। আচ্ছা, এখানে আমরা আইডি সিকোয়েন্স করি, ইউজার আইডি দিলাম নাম্বার, দেন হচ্ছে ইউজার নেম কি দিব বলেন, আপনারাই বলেন, ভারকার কি দিব বলেন। এখানে আমি ক্রিয়েট ডেট হচ্ছে ডেট। একশো ক্যারেক্টারের বেশি তো আসলে হবে না। হ্যাঁ, সেটা দিলাম হচ্ছে এখানে আমি 10 ক্যারেক্টার দিলাম। আর ডেট তো ডেটই। হ্যাঁ, ডেট তো ডেটই। আর এখানে হচ্ছে আমরা দিতে পারি, হ্যাঁ দেই, একটা সমস্যা নাই, অবশ্যই দেই। ইউজার নেমটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, ঠিক আছে, একটা ইউজার নেম যেন ডাবল না হয়। হ্যাঁ, ইউজার আইডি এটা আমরা প্রাইমারি কি দিয়ে দিলাম, এটা একটা আইডি নয়, ঠিক আছে। একটা প্রাইমারি কি নির্ভর করে হচ্ছে কলামের উপরে, ঠিক আছে, সমস্যা দুইটাই প্রাইমারি। সেটা টেবিল, সে হচ্ছে ওই প্রাইমারি কি দেওয়া মানে কি, এটা হচ্ছে ইউনিক, ঠিক আছে, এটা একটা জিনিস। হ্যাঁ, নট না। আসেন তাহলে আমরা বুঝিনি, বলেন। হ্যাঁ, ইউজার নাম তো দিলামই। ইউজার নেম এক নাম যেন দুইবার না হয়, তা নাহলে সাপোজ ফর এক্সাম্পল আশিকুর ডবল হয়ে গেছে, তাহলে তো সে যখন লগ ইন করবে তখন সে কীভাবে বুঝবে? আশিকুর তো দুইটা, ঠিক আছে। আমরা এখানে একটা ম্যানুয়ালি একটা আইডি তৈরি করি, 1, একটা ইউজার আইডি করলাম 1, ঠিক আছে। ইউজার নেম করলাম হচ্ছে সাপোজ ইয়েস, পাসওয়ার্ড দিলাম ইয়েস,
স্ট্যাটাস দিলাম অ্যাক্টিভ, ঠিক আছে, বুঝতে পারছি। আরেকটা তৈরি করি, 2 নম্বর দিলাম হচ্ছে সাগর, দেই এখানে SAGOR, পাসওয়ার্ড দিলাম 1 2 3, স্ট্যাটাস দিলাম মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দাঁড়াবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ওকে, তাহলে আসে না। হ্যাঁ, লগ ইন ফর্ম করতেছি। লগ ইন ফর্ম যে করবো, লগ ইন ফর্ম দিয়ে আমরা কি করবো, আমাদের উদ্দেশ্য কি, লগ ইন ফর্মের উদ্দেশ্য হচ্ছে ইউজার নাম দিবে, পাসওয়ার্ড দিবে, সে কি করবে এই টেবিলের সাথে সে চেক করবে যে এই সেম ইউজার নেম সেম পাসওয়ার্ড কিনা, যদি থাকে সে কি করবে আমাদের যে আমরা যে ফর্মটা করছি না, হ্যাঁ, সেই ফর্মটা ওপেন হবে। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে সবাই? আর এটার জন্য তো আপনারা নিজেরাই ফর্ম তৈরি করতে পারবেন না, এটা তো আর শেখানোর কিছু নেই আছে, এটার জন্য আপনারা নিজেরাই একটা ফর্ম তৈরি করে ফেলবেন। হ্যাঁ, তাহলে আমি লগ ইন ফর্ম তৈরি করি। তাহলে একটা ফর্ম নিলাম, ডাটা ব্লক নিলাম, এখানে আমরা চাইলে হচ্ছে আপনার ডাটা ব্লক নিতেও পারি, নাও নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা একটা কাজ করি, এটা সুন্দর করে করব না অসুন্দর করে করব, সুন্দর করে একটা করি। হ্যাঁ, আসেন তাহলে আমি একটা কাজ করি, সেটা সুন্দর একটা ওপেন করি। আচ্ছা, এইটাই ধর একটা লগ ইন ফর্ম, এটা কি একটা লগ ইন ফর্ম। এখানে দেখেন ছবি তো আনতে পারবেন না, ছবি আনতে পারবেন, ছবি আনা যাবে, একটা লগো দিলাম, একটা টেক্সট বক্স দিলাম। এটার সাথে কিন্তু ডাটাবেজে কোনো সম্পর্ক নাই, আছে নাই, কারণ এখানে তো আমরা কোনো সেভ দিব না। সেভ দিব না, এখানে কোনো সেভের অপশন আছে নেই। এখানে সাইন ইন সাইন আউট, অর্থাৎ লগ ইন বা লগ আউট যে শব্দ ইউজ করে। তাহলে আমরা কি একটা ফর্ম নিলাম, সেখানে আমরা দুইটা ফিল্ড নিলাম। হ্যাঁ, একটা হচ্ছে সাপোজ ইউজার নেম, একটা ইউজার পাসওয়ার্ড। ক্লিয়ার সবাই? এটাকে ডিজাইন করতে পারবেন না? কমন জিনিস সহজ। এখানে কোনো মনে রাখবেন, এখানে কোনো ডাটা ব্লক নাই, এখানে কোনো ডাটা ব্লক আমরা নেই। ঠিক আছে, অর্থাৎ এটা ডাটাবেসের সাথে কোনো কানেক্টিভিটি নাই কোনো টেবিলের। এগুলো হচ্ছে জাস্ট আমার একটা দুইটা টেক্সট বক্স নেওয়া, যেটা দ্বারা হচ্ছে সে ভেরিফাই করবে। কখন করবে? যখন সাইন ইন দিবে। হ্যাঁ, ঠিক আছে, যখন কি দিবে, সাইন ইন দিবে। তাহলে আসেন আমরা বাটনের নিচে কোড লিখবো। আমরা বাটনের নিচে কি দিব, আমরা সাপোজ এগুলো সব মুছে দিলাম। আমরা কি দিব এখানে, হোয়েন বাটন কি দিব, হোয়েন বাটন প্রেস। ঠিক আছে, কারণ যখন বাটন প্রেস করবে তখনই তো হবে। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমে এখানে কি করব, আমাদেরকে অবশ্যই এখানে কি আমাদের এখানকার যে ইউজার আছে, যে আমাদের যে এখানকার ইউজার আছে আর যে পাসওয়ার্ড আছে, সেই ইউজার পাসওয়ার্ডের সাথে কি করব, আমরা ডাটাবেজের এই টেবিলের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে ভেরিফাই করব। যদি হয় তাহলে কি করব, আমরা এর প্রেক্ষিতে আমরা আমাদের একটা ফর্ম ওপেন করব। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? উদ্দেশ্যটা কি আমাদের, অর্থাৎ যদি ইউজার নেম এখানকার ইনপুটের ইউজার নেমের সাথে ডাটাবেজের ইউজার নেম এবং ইনপুটের পাসওয়ার্ডের সাথে যদি ডাটাবেজের পাসওয়ার্ড হয়, দেন হচ্ছে সাইন ইন করলে আমরা একটা আমাদের কি হচ্ছে, আমাদের নতুন একটা ফর্ম ওপেন হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, একটা অবশ্যই তাহলে কি যখনই ইউজার নেম পাসওয়ার্ডটা দিব, আমরা কি ডাটাবেজে যে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা নিয়ে আসতে হবে না? তাহলে আমরা কি করব, একটা ডিক্লেয়ার দিব, ডিক্লেয়ার DECLARE, ডিক্লেয়ার দেওয়ার পরে কি দিতে হয়, বিগিন, তারপর হচ্ছে এন্ড। তাহলে এখন আমরা ডিক্লেয়ার করব কি, যেহেতু আমাদের এখানে কি দুইটা ভেরিয়েবল নিয়েছি না, আমরা দুইটা তো আমরা টেক্সট বক্স নিয়েছি, তাহলে দুইটা টেক্সট বক্সের জন্য কি করব, দুইটা ভেরিয়েবল নিব। ঠিক আছে, দুইটা টেক্সট বক্সের জন্য আমরা কি করব, দুইটা
ভেরিয়েবল, ফর এক্সাম্পল আমাদের একটা নিলাম এক্স একটা ওয়াই ফর এক্সাম্পল, হ্যাঁ, বা যেটা দিতে চান সেটা। আমরা একটা এক্স একটা ভেরিয়েবল নিলাম আর একটা ওয়াই একটা কি করলাম ভেরিয়েবল নিলাম। কারণ ভেরিয়েবল না নিলে কি আমি চেক করব যে কি কিসের সাথে চেক করব বলেন তো, ডাটাবেজের টেবিলের সাথে তো চেক করবো। তাহলে আমাকে কি করতে হবে, ডাটাবেজের যে টেবিলের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা আমাকে এখানে আগে এনে রাখতে হবে না, আমাকে সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি করবো বলেন তো, সরাসরি লিখি সিলেক্ট, কি দিব বলেন, সিলেক্ট দিব ইউজার নেম, যেহেতু আমার ইউজার নেম, তারপর কি আনবো, তারপর আনবো হচ্ছে আমাদের ইউজার পাসওয়ার্ড ইনটু কোথায় রাখবো, ফায়ার, কন্ডিশন দিতে হবে না, কন্ডিশন কি দিব বলেন, সহজ জিনিস, এটা একদম সহজ জিনিস। এখানে ফর্ম দিয়ে দিই, তাহলে দেখেন কি করতেছি, বলতেছি কি আমি যেহেতু কি আমার উদ্দেশ্য কি আবার বুঝেন, না বুঝলে বলেন। আমার উদ্দেশ্য হচ্ছে ইউজার নেম, আমার এখানকার ইনপুটের ইউজার নেম পাসওয়ার্ডের সাথে আমার ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড চেক করতে হবে। তাহলে কি আমাকে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড, ডাটাবেজ বলতে কি ডাটাবেজের লগ ইন ইউজারের ইউজার নেম পাসওয়ার্ডটা আমাকে কি করতে হবে, এখানে এনে রাখতে হবে প্রথমে। না রাখলে আমি চেক করবো কিভাবে, কারণ আমার তো আর এখানে কোনো সেভ দিচ্ছি না, সেভ দিচ্ছি না। এই জন্য আমরা সবসময় রাখবেন, যখন ডাটাবেজের কোনো একটা ফিল্ড আমি এখানে এনে ভেরিফাই করব, আমি তো এখানে কি করতেছি, আমি ইচ্ছা করলে কিন্তু পারতাম যে এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা একটা টেক্সট বক্সে আনতাম, পারতাম না, সিলেক্ট ইনটু, এখানে ছিল এরকম পারতাম, সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ইনটু, সাপোজ আমরা একটা ফিল্ড নিলাম এ একটা বি ফর এক্সাম্পল, একটা এক্স একটা ওয়াই, বুঝতে পারছেন, এইভাবে আমরা পারতাম না, পারতাম কি না। কিন্তু আমরা কেন এভাবে করতেছি না, কারণ আমরা দরকার কি টেক্সট বক্স নেওয়ার দরকার আছে, আমরা দরকার নেই। আমরা কি করতেছি, আমরা এরকম ডিক্লেয়ার করে কি করতেছি, আমরা এই ডিক্লেয়ার দিয়ে সুবিধা হচ্ছে কোনো টেক্সট বক্স তৈরি করতে হবে না, সরাসরি সে কি করবে, মানে এটা সে তার মেমোরিতে অথবা সে তার নিজের ভিতরে ক্যালকুলেশন করবে, বুঝতে পারছেন, বুঝেন নাই। ধরেন যে আমি বোঝাই, ধরেন যে আমি এখন আমি এখানে একটা ফিল্ড নিলাম যে এ, ঠিক আছে, এ নামে একটা ফিল্ড আছে, সাপোজ আমি ইউ একটা ফিল্ড নিলাম, হ্যাঁ, আরেকটা নিলাম হচ্ছে পি। তাহলে আমি কি করব, যেহেতু আমি সিলেক্ট মানে কি এনে তো একটা জায়গায় রাখবো, তাহলে আমরা কি করতাম বলেন, আমরা করতাম হচ্ছে সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ইনটু কি দিতাম, কোলন ইউ, আর দিতাম কি কোলন পি, বুঝতে পার, এটা দিলেও কিন্তু হতো, দেখেন সে, বুঝতে পারছেন, ফরম। এখন এখানে আমাদের ফরমে আমাদের টেবিলের নামটা কি আছে দেখে আসি, লগ ইন ইউজার, কেন ভুল ধরতেছে বলেন তো দেখি, কিছু বুঝেন কিনা, ভুল ধরে কেন, কানেক্টিভিটি আমরা করি নাই, করছি। শোনেন, যখনই এরকম দেখবেন আইডেন্টিফায়ার লগ ইন আন্ডারস্কোর ইউজার, লগ ইন আন্ডারস্কোর ইউজার একটা টেবিলের নাম না, দ্যাট মিনস এরকম হওয়া মানে আপনি কোনো কারণে ভুলে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি করেন নাই, হ্যাঁ। একটা মিনিট, ক্লায়েন্ট ফোন একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, জি কে বলছেন? আমি তো একবার ফোন দিয়েছিলাম, আপনি যখন ফোন দিয়েছেন না আমাদের ছিলাম, এরপরে ফোন দিলাম, কে একজন ধরে বললো যে কে ফোন দিয়েছে জানে না, বুঝতে পারছেন। হ্যাঁ, আপনাদের এখানে কোনো একজন মহিলা ধরেছিল, বুঝতে পারছেন, ধরে বলছে যে কি সব মানে বলতেছিল। এখন কি সমস্যা বলেন তো, দুই জায়গায় বলতে কি দুই ইউজার নামে দিচ্ছেন,
ওই সাপ্লাই রিটার্ন করে দেন। হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই রিটার্ন করে দেন, দিয়ে আবার অ্যাড করেন। আচ্ছা, কালকে সকালে একটা নক দিয়েন, ঠিক আছে? হ্যালো, তাহলে এখানে আমি দিই। দেখেন এখানে আমার ভুল ধরছে, ভুল ধরে নাই, কারণ আমি তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আসলাম না। সবাই কি বুঝতেছেন? কিন্তু এখন ধরেন এই যে আমাকে এখানে একটা ভোগান্তি হচ্ছে কি, আমি টেক্সট ফিল্ড তৈরি করছি, টেক্সট ফিল্ড এনে রাখতেছি, হ্যাঁ, তো দরকার তো নাই, দরকার আছে এইসব টেক্সট ফিল্ড যেন ইউজ না করতে হয়, এই জন্য আমরা এরকম ডিক্লেয়ার করতেছি। তাতে কি হচ্ছে, এই যে এক্স ওয়াই সে কি করতেছে, তার ভিতরে রাখতেছে কোনো টেক্সট ফিল্ড ছাড়া। তাহলে বুঝতে পারছেন তো ডিক্লেয়ারের সুবিধা কি? হ্যাঁ, আমাদেরকে আলাদা করে কোনো টেক্সট ফিল্ড নেওয়ার দরকার হয় না, বা কোথাও সংরক্ষণ করতে হয় না। সে কি করে, তার ভিতরে, অর্থাৎ দ্যাট মিনস এই যে এক্স ওয়াই দুইটা সে কি করে ভেরিয়েবল ধরে নিয়ে ওখানেই রাখে। বুঝতে পারছেন? তাহলে এটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি, তাহলে এখন কি করব, আমরা আমার এখানে সেই ইউজার নেম পাসওয়ার্ডটা চেক করবে, আমাদের কিন্তু কাজ শেষ এটুকুই। এখন আমরা কি করব, এখন আমরা দিব কি, আমরা একটা ফর্ম ওপেন করব। হ্যাঁ, কি করব, আমাদের উদ্দেশ্য কি, আমাদের একটা উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? উইন্ডো ওপেন হবে, যে উইন্ডোটার নাম কি, আমরা একটা উইন্ডো তৈরি করে নেই। আসেন নতুন জিনিস আমরা শিখি, যে একটা উইন্ডো তৈরি করি, নিউ ফর্ম। হ্যাঁ, এটা আমরা দিলাম যে কি, অ্যাডমিন মডিউল। আমরা যে সেটআপটা তৈরি করলাম না, সেগুলো তো একটা ফর্মে থাকতে হবে, ঠিক আছে? আমরা একটা নিলাম, এখানে আমরা কয়েকটা বাটন নেই, বাটনের নাম এটা তো আমরা দেখেছিলাম না, আমরা বাটনটা আমরা প্রথমে করেছিলাম কি, কাস্টমার রেজিস্ট্রেশন। হ্যাঁ, নিউ কাস্টমার, ঠিক আছে? তো এইটুকু বুঝতে পারছেন? আমি আমি এইটুকু আপনাকে দেখালাম। আমি তাহলে একটা সুন্দর একটা ফর্ম ওপেন করি, মানে এটাকে আমি সেভ অ্যাজ করি, আর আপনারা এই ফর্মগুলো করে আমাকে মেইল করে দিয়ে, তাহলে কি হচ্ছে, একই রকম হবে, ঠিক আছে? ক্লাস প্রজেক্ট ফর্ম একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, মেইন ফর্ম, তাহলে কি হচ্ছে, আমরা ক্লাসিফাই করতে পারবো। হ্যাঁ, এটা দিলাম যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে ধরেন এটা হচ্ছে আমার ফর্ম, ঠিক আছে? এটা ছবি টবি দিয়ে অ্যাড করতে পারবেন না, এটা ছবি টবি দিয়ে অ্যাড করতে পারবেন। এখানে আমরা আপনি আপনার মতো করে যা ইচ্ছা লেখেন। তাহলে এখানে কি বোঝার কোনো কিছু আছে? এখানে দেখেন এগুলো কিন্তু ওয়ান কাটেও কি সব হচ্ছে কি, ইমেজ দিয়ে একটু সুন্দর করে এটাকে দাঁড় করিয়েছি। হ্যাঁ, যদি আরো সুন্দর করে দাঁড় কাটতে চান, আমরা দিতে পারি এখানে আমি একটু সুন্দর করে এটাকে ফন্টটাকে বড় করে, ঠিক আছে, মনের মতো করে আমরা এখানে ডিজাইন করতে পারি কি না? এখানে একটু এফেক্ট তৈরি করি। দেখেন এফেক্ট তৈরি করার জন্য কি করব, আমরা এফেক্ট তৈরি হচ্ছে, বুঝতে পারছেন?
এভাবে করে আপনারা কি করবেন, সুন্দর সুন্দর করে এফেক্ট তৈরি করা যায়। এফেক্ট তৈরি করবেন, করে মনের মতো করে জিনিসটা দাঁড় করাবেন। আমি বুঝতে পারলাম। লগোটাকে অ্যাড করতে পারবেন, সহজ পারবেন, না পারার কোনো কিছুই নেই। দেখেন একটু সুন্দর করে একটু তাহলে একটু এফেক্ট হলো। হ্যাঁ, এখন তাহলে আমরা কি উদ্দেশ্য, আমাদের প্রথমে উদ্দেশ্য হচ্ছে আমরা এই বাটনগুলো বাদ দিয়ে দিই। উদ্দেশ্য হচ্ছে প্রথমে এই বাটন দরকার নেই, এগুলো বাদ। তাহলে প্রথম হচ্ছে মেম্বার এক্সিটের কমান্ডটা আমরা শিখেছি আপনাদেরকে। এক্সিট কি হবে বলেন? হ্যাঁ, এটা শেখানো হয়েছে, এক্সিট আন্ডারস্কোর নো ভ্যারিয়েবল। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে, আমরা যখন ক্লিক করবো আরেকটা উইন্ডো তৈরি হবে, ওপেন হবে। তাহলে আমরা কি করতেছি, এখানে হোয়েন বাটন প্রেস দিব না, কি দিব? অর্থাৎ আমরা যখনই এখানে মেম্বার ইনফরমেশনে ক্লিক করব, হোয়েন মাউস, হ্যাঁ হোয়েন মাউস ক্লিক বা হোয়েন বাটন প্রেস, যেটা যেতে পারি আপনার। তাহলে আমরা এখানে কোনো একটা বাটনের প্রেক্ষিতে যদি কোনো একটা ফর্ম ওপেন করতে চাই, তাহলে কল আন্ডারস্কোর ফর্ম, ঠিক আছে? এই কমান্ডটা দিলে আপনি বাটনের নিচে এটা দিলে স্পেসিফিক যে কোনো একটা ফর্ম যেটা লিঙ্ক দিবেন সেটা ওপেন হবে। হ্যাঁ, এখন ফর্মের লিঙ্কটা আমরা দেই। এখন ফর্মের লিঙ্কটা তো আমি এভাবে করে কপি করাটা ভালো, বুঝতে পারছেন? ক্লাস প্রজেক্ট ফর্ম, আমরা হ্যাঁ পাবে, আমরা এখনই দেখতেছি, দেখেন অবশ্যই পাবেন, না পাওয়ার কিছু নেই। এই দেখেন আমরা এটা কি করলাম, লিঙ্কটা কপি করে একটা কমা ইনভার্টেড দিয়ে এটা, বুঝতে পারছেন? তাহলে আপনাকে এটা বুঝতে পারছেন। তাহলে এটা সিনট্যাক্সটা কি, কল আন্ডারস্কোর ফর্ম দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিব, দিয়ে হচ্ছে কি আমরা একটা ইনভার্টেড দিয়ে আমাদের লোকেশনটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন এই জিনিসটা? আমরা কি দিব, এফএমবি দিব না এফএমএক্স দিব? এফএমবি দিব কেন, কে বললো এফএমবি দিব? এফএমএক্স, এফএমবি দিলে এটা, হ্যাঁ এফএমবি দিলে এটা ওপেন, হ্যাঁ বলেন। না, আমরা জি ড্রাইভ রাখলে জি ড্রাইভই থাকতে হবে। আপনি হয়তো আপনি ধরেন যে ডি ড্রাইভ রাখলেন বা ই ড্রাইভ রাখলেন, সমস্যা নেই, যে ড্রাইভ রাখবেন ওই ড্রাইভে ইয়াটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি প্রোগ্রামের বলে দিচ্ছি জি ড্রাইভ, ঠিক আছে? এটাই ছিল, ডাইনামিক করা যায়, এটা আমরা দেখবো, সমস্যা নাই। তাহলে আমরা দিব এফএমএক্স, এফএমবি দিলে কিন্তু ওপেন হবে না, ঠিক আছে? আমরা এফএমএক্স দিব। হ্যাঁ, তাহলে আমরা কি এটা শিখলাম। তাহলে এই ফর্মটাকে আমরা সেভ করি। হ্যাঁ, এই ফর্মটাকে আমরা কি করব, সেভ করে ফেলি। এটা হচ্ছে আমাদের মেইন ফর্ম, অর্থাৎ কিসের, কাস্টমার ম্যানেজমেন্টের। হ্যাঁ, তাহলে আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট দিয়ে সেভ দিলাম, ঠিক আছে? তাহলে আমরা আমাদের একটা ফর্ম হয়ে গেল। তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমরা তাহলে এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যখনই ইউজার নেম পাসওয়ার্ড মিলবে, যখনই কোনো ইউজার নেম পাসওয়ার্ড মিলবে, তখন হচ্ছে সে কি করবে, ওই মেইন আমাদের যে ফর্মটা সেটা ওপেন হবে। আমি বুঝতে পারলাম? হ্যাঁ, অর্থাৎ আমরা তো আর প্রত্যেকটা বাটন লিঙ্ক করে দিতে পারবো না, পারবো? আমরা কি করবো, বাটনগুলোর আন্ডারে মেইন ফর্ম করবো, মেইন ফর্ম আন্ডারে এভাবে করে করে আমরা কি করবো, জিনিসটাকে সুন্দর করে আমরা দাঁড় করাবো। বুঝতে পারছি? তাহলে আমরা এটা আমাদের প্রজেক্টে রাখি, ক্লাস প্রজেক্ট ফর্ম, সাপোজ এটা দিলাম LOGIN, লগইন FORM, ঠিক আছে? আর একটা যত সুন্দরভাবে সাজাবে। তাহলে আসেন আমরা যেখানে ছিলাম, তাহলে ডিক্লেয়ার করলাম, নিয়ে আসলাম, ঠিক আছে? এখন কি দিব, কল আন্ডারস্কোর কি ফর্ম। তাহলে আমরা কোন ফর্মটা দেখাবো, তাহলে আমরা আবার সেই কিভাবে আমরা এখান থেকে করাটা ভালো। হ্যাঁ,
তাহলে মেইন ফর্ম, তাহলে আমরা কি আপনার যখন আপনি জি ড্রাইভ দিয়ে করছেন তখন জি ড্রাইভে রাখতে হবে। আপনি ডি ড্রাইভ বা ই ড্রাইভ কমন ড্রাইভ করবেন, আর আমরা ডাইনামিক দেখবো, সমস্যা নেই। আমরা যদি ডি ড্রাইভ দিই তাহলে অর্থাৎ আমরা তো আর এখানে আমি আমারটা জি দিচ্ছি, আপনি আমারটা ডি দিবেন বা ই দিবেন ফর এক্সাম্পল। হ্যাঁ, এখন কাস্টমার যদি ই ড্রাইভ না থাকে, ওই ই ড্রাইভ তো তৈরি করা যায়, এটা তো জানেন। ড্রাইভ লেটারে চেঞ্জ করে দিবেন, জানেন না এটা? জানেন তো ড্রাইভটা কিন্তু চেঞ্জ করা যায়। কে কে জানেন না বলেন, না জানলে বলেন, আমি দেখাই দেই। সাপোজ ড্রাইভারের যে ড্রাইভ যে লেটার, এটা কি চেঞ্জ করতে পারেন সবাই? রিনেম করলে হয়? কে বলছে হয়? আচ্ছা দেখেন, মাই কম্পিউটার ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট। সাপোজ আমি এইচ ড্রাইভটা চেঞ্জ করবো, যে চেঞ্জ ড্রাইভ লেটার। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? যে রাইট বাটন ক্লিক করে, বুঝি নাই। হ্যাঁ বলেন। হ্যালো, ওকে, তাহলে ড্রাইভ ডেটা চেঞ্জ করতে পারবেন সবাই? মাই কম্পিউটারের ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্ট, যে ড্রাইভারের উপরে ক্লিক করে চেঞ্জ ড্রাইভ লেটার চেঞ্জ করে দেব। আমরা ডাইনামিকও দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আসেন, যেখানে ছিলাম সাইন ইনে ছিলাম, তাহলে আমরা এখানে কি দিব? তাহলে আমরা এটা, তাহলে এটা কি বুঝতে পারছেন এবার? অর্থাৎ সে কি করে, এই প্রোগ্রামটা রান হবে, হয়ে কি করবে, কল হবে। হ্যাঁ, অর্থাৎ এই ফর্মটা কল করবে। আর এখন দেখা গেল যদি না মিলে তাহলে কি হবে? অর্থাৎ আমরা একটা কমান্ড দিচ্ছি, দেখেন, এক্সপ্রেশন হোয়েন আদার্স দেন। এই শব্দটা দ্বারা বোঝা হচ্ছে, অর্থাৎ যদি উপরের যে কমান্ডটা যদি না হয়, তাহলে সে যে কোনো কিছুই না হোক, তাহলে সে, এটা হচ্ছে দেখেন এই কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে, এগুলো হচ্ছে ওর নিজস্ব লাইব্রেরি। হ্যাঁ, এক্সপ্রেশন হোয়েন দেন, এক্সপেনশন হোয়েন আদার্স দেন, অর্থাৎ যদি অন্য যাই হবে সেক্ষেত্রে তো আমি তাকে কি করতে পারি, একটা মেসেজ দিয়ে দিলাম, প্লিজ এন্টার কারেক্ট নেম আর পাসওয়ার্ড। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার হয়েছেন? না ক্লিয়ার হলে বলেন। হ্যাঁ, এগুলো তো আপনাদের জন্যই, এগুলো হচ্ছে আপনাদের জন্যই করা। রিপোর্ট তো রিপোর্ট 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 কেন, আমি তো আরডিএফটা দিয়ে দিলাম, পান নাই আপনারা? রিপোর্ট না দিলাম আপনাদেরকে, পান নাই? আচ্ছা, এখন তাহলে আমরা আসেন এই ফর্মটাকে, আচ্ছা সাথে সাথে আপনারা ক্লাস শেষ হলে নিয়ে নিয়েন। হ্যাঁ, সাথে সাথে নিয়ে নিয়েন। আসেন তাহলে আমরা এখন এই লগ ইন ফর্মটার এখানে তো আমরা আমাদের লগ ইন নেম পাসওয়ার্ড দিব না? তাহলে আসেন, এটা আমরা আইকন তৈরি করতে পারি, আমরা এটা দেখিয়েছি না? এখন আমি আমার এখানে যখন, এখন নতুন নাম হয়ে গেছে, নতুন নাম হয়েছে না? আমারটা হচ্ছে জি ড্রাইভে ক্লাস প্রজেক্ট ফরম। তাহলে এখন দিব হচ্ছে এটা, এখন আর আগের মতোটা দিব না। হ্যাঁ, এখন দিব ফরম, আর আমার ওপেন হবে কোনটা, লগ ইন ফরম। এখানে দিয়ে দিব লগ ইন ফ্রম ডট এফএমএক্স। হ্যাঁ, চালু হলো?
আমার এই উইন্ডোটা দেখছেন অনেক ছোট না? ছোট উইন্ডো করতে পারবেন আপনারা? এটা করেছি যে কি বোঝে আপনার, এই যে আমাদের একটা কালো স্ক্রিন ছিল না, লেআউটের স্ক্রিনটা, এই যে দেখেন এটার মেইন ফ্যাক্ট হচ্ছে এই যে দেখছেন, অর্থাৎ এইটুকু রাখছি, হ্যাঁ ছোট, চারো সাইড থেকে ছোট করে দিই, বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কি না? এটা কিন্তু আমি যখন আরো 7-8 বছর আগে এটা তৈরি করতে গিয়ে অনেক অ্যানালাইসিস করলাম, বুঝতে পারছেন যেটা করে কিভাবে, পরবর্তীতে এটা করলাম যে এটা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে এই উইন্ডোটাকে আপনি ছোট করে দিবেন, হ্যাঁ বুঝতে পারছেন? ছোট করে দিবেন তাহলে হয়ে যাবে, হ্যাঁ। অবশ্যই কোডিং ছাড়া তো কোনো কিছু নেই, ওরা করলে কিন্তু জানেন যে এখানকার গ্রাফিক্স ডিজাইন বা ওরকম নাই, আছে এগুলো যেমন ছবি আনা, ছবিগুলো আমি দিয়েছি কি, অবশ্যই অনেক ছবি, বিভিন্ন ছবি চেক করেছি, করে ছবির সাথে এমনভাবে দিয়েছি যেন এখানে ব্যাকগ্রাউন্ড সবই সাদা হয়, বুঝতে পারছেন? এগুলো সবগুলো একটা কনসেপ্ট, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই, টেনশনের কিছু নেই, এগুলো সবই দেখবো, ঠিক আছে? এটা দেখানোর উদ্দেশ্যই আপনাদেরকে ইচ্ছে বলতে আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু আকর্ষণ করা, বুঝতে পারছেন? এই যে এগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ক্লায়েন্ট দেখেই একটা আলাদা একটা হবে, ঠিক আছে? যেমন দেখেন, আপনি যদি দেখেন এইটাই দেখেন, এখানে এটা দেওয়া নাই, আচ্ছা এই একটা দেখেন, এই যে এই উইন্ডোটা দেখেন, দেখছেন এখানে সাইন ইন দিলে একটা এফেক্ট হচ্ছে, দেখছেন একটা পার্সেন্টেজ আসে, এগুলো অনেক ডিপ লেভেলের কাজ। এটা কি আসলে এটা দ্বারা কিন্তু কাস্টমারের কাছে একটা গেট আপফুল হয় যে আমার জন্য সফটওয়্যারটা রেডি হচ্ছে, বুঝতে পারছেন? আসলে ব্যাকগ্রাউন্ডে কিছুই হয় না, বুঝলেন না? একটু কাস্টমারের টাইমটাকে একটু লেট করা, কাস্টমারকে বোঝানো যায় অনেক কিছু হচ্ছে। তাহলে আসেন, তাহলে আমরা এখানে কী করবো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটু ইয়েস ইয়েস, হ্যাঁ ইয়েস ইয়েস হলো, আমাদের ওপেন হয়েছে। এখন পাসওয়ার্ডটা ভুল দেই, ইয়েস আর এ দেই, হ্যাঁ কি মেসেজ দিচ্ছে, আমরা যে মেসেজটা দিলাম সেটাই দিচ্ছে, হ্যাঁ। যেমন এখন যদি আমরা সাগর সাহেবেরটা দেই, পাসওয়ার্ড কি সাগর সাহেবেরটা 1 2 3, হ্যাঁ দিলাম, আর পাসওয়ার্ড দিলাম 1 2 3, ওপেন হলো। দেখেন কত সুন্দর, একবার এক্সিট দিলে আবার আগের প্রবলেম হয়ে দেখছেন, তাহলে এই প্রোগ্রাম হয়ে গেল। এক্সিট ফর্মুলা এখানে আসলে এক্সিট না দিয়ে সাইন আউট দিয়েছি, গুগলের যে এরকম, বুঝতে পারছেন? মানুষের একটু দেখানো আর, বুঝলেন? সাইন ইন, সাইন আউট আপনারা আপনাদের মতো করে যে নাম দিবেন, বুঝলেন? লেভেলটা তো আপনারা যেমন সাইন আউট দিবেন, লগ আউট, লগ ইন এসব মানুষের আমার কাছে ভালো লাগছে সাইন আউট, বিকজ জিমেলে যেহেতু এই শব্দগুলো আছে, অর্থাৎ মানুষ ইজিলি বুঝে, হ্যাঁ। তাহলে এখানে কি জিনিসটা হলো আসলে বলেন তো, খুবই ছোট, অর্থাৎ কনসেপ্টের জিনিস, আর কিছুই না, বুঝতে পারছেন? জিনিসটা হচ্ছে এটা, হ্যাঁ। এখন তাহলে এটা আমি এই যে দেখেন, এই যে বড় করে দিলাম না, দিলাম, এখন দেখেন বড় করে দিলে কি হয়, আমার জিনিসটা বড় হয়ে গেল, বুঝতে পারছে? আচ্ছা, তার যদি আরেকটু তাহলে ডিপি দেখাই, আমি এবার কি করবো, কাস্টমারের মেইন ফর্মটা ওপেন করি, হ্যাঁ। অনেকের খুব আশা ছিল যে মানে কবে আমরা লগ ইন ফর্মটা শিখবো, হ্যাঁ অনেকের আশা ছিল না আপনাদের, প্রথম দিনই খুব আশা ছিল, ডে বাই ডে তাহলে আমরা শিখলাম একটার সাথে একটা সম্পর্ক, বুঝলেন না? প্রথম দিন লগ ইন ফর্ম শিখলে না, আর মানে লগ ইন ফর্মের আগে তো আরও কিছু আছে, এই জন্যই সিকোয়েন্স হয়েছে আগানো আরই, বুঝতে পারছেন? এখন দেখেন যেহেতু ছোট কথা বললেন, এই যে আমাদের যে লেআউটের যে এটা ব্লকের যে ক্যানভাসটা, হ্যাঁ আমি এটা ছোট করে দিলাম, ঠিক আছে, ছোট করে দিয়ে কম্পাইল দিলাম। এখন আমি কি করলাম, আজকে যারা ক্লাস মিস করছে তারা অনেক কিছু শিখতে পারবে, দেখেন এখন দেখেন ছোট হয়েছে আমাদের, ছোট হয় না কেন, হয় নাই?
এখন এখানে তাকে ছোট হইতে হলে আরেকটু কাজ করতে হবে। এই কাজটা করতে হবে আমাদের। আমাদের যে উইন্ডোটা আছে এর পাশাপাশি আমাদের এই যে লেআউটটা আছে না, এটাকে আমাদেরকে ছোট করতে হবে। বুঝতে পারছেন, কিছু কাজ আছে, বুঝতে পারছেন। এখন অবশ্য নিবে না, কারণ নিবে না এই জন্য এখানে যে ক্যানভাসগুলো অফ আছে, বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি এটা ছোট করলাম, ছোট করলে সে রান হবে হবে না, কারণ আমার তো এই যে ক্যানভাসের ভিতরে ছবিগুলো আছে, বুঝতে পারছেন। আপনি যখন করবেন ক্যানভাসের বাইরে সব, অর্থাৎ আপনার এই ব্লকের বাইরে কিছু রাখবেন না, বুঝতে পারছেন। রাখলে তখন কিন্তু হবে না। হ্যাঁ, আরও একটা বাটন রয়ে গেছে যেটা হচ্ছে বাইরে আছে। এই যে দেখা গেছেন বাটনগুলো আছে না, এই বাটনগুলো কিন্তু এখানে শো করে না। এটা কি আপনারা পারবেন? এই বাটনগুলো কিন্তু আমার এখানে শো করতেছে না। এটা কি পারবেন যে কিভাবে আমরা এটা হিডেন করব? এটার জন্য হচ্ছে ফাইন্ডে গিয়ে এখানে ক্যানভাস লাইন, এই যে ক্যানভাস ফিজিক্যালের ভিতরে আছে ভিজিবল ইয়েস নো, ঠিক আছে। ভিজিবল ইয়েস নো, আমি যদি নো দিয়ে দিলাম তাহলে কি হচ্ছে, সে এটার আর শো করবে না। তাহলে লগ ইন ফর্মটা কে কে বুঝতে পারছেন বলেন, আর কে কে বুঝতে পারেন না? সবাই বুঝতে পারছেন? লগ ইন ফর্ম করার জন্য, হ্যাঁ বলেন। এখানে আমরা যদি চাই যে না এক্সিট, আমরা যদি হ্যাঁ বলেন। ওই যে প্রথম দিন যেটা দেখালাম আর ইউজার নেম পাসওয়ার্ড, বুঝলেন? বুঝতে সমস্যা হচ্ছে এটা? এটা ভেরিয়েবল এ বি, বুঝেন নাই? এটা তো, এটা জিজ্ঞাসা করার কিছু নাই, এটা আমি আমার মতো যা দিই তাই, বুঝতে পারছেন। এটা ভেরিয়েবল কল করছি, তাহলে এখানে আমাদের সমস্যা সমাধান হলো। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেক্সট কাজে যাই। তাহলে আমরা ওপেন করলাম। এখন আমাদের এখানে কথা হচ্ছে, দেখেন এন্টার দিলে হয়ে যাচ্ছে, আমরা আমাদের মেম্বারের তথ্যটা চলে আসলো। রিপোর্টে তো সবার ঠিক আছে, পাসওয়ার্ড তো দেখায় না, দেখায় দেখেন। তাহলে এখন আমরা, আপনারা কি ওই ফর্মটা করছেন? কে কে করছেন? প্রোডাক্টের ফর্ম করছেন? তাহলে ওটা আমার করলে কিন্তু আমাকে দিয়েন, তা নাহলে তো আমি আমার সিকোয়েন্সটা অন্যভাবে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি আমার মতো একটা ফর্ম প্রোডাক্ট সেট আপ একটা করি। হ্যাঁ, সবাই কি ডাটা এন্ট্রি দিয়েছেন? কোড সহ আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমারটা আমি এটা করতেছি। না সমস্যা না, আমি করে নিচ্ছি। আমি আমার একটা নাম দিলাম অ্যাসেট মাস্টার। হ্যাঁ, আমি একটা নাম দিলাম অ্যাসেট মাস্টার, ঠিক আছে। সেম অর্থাৎ আপনারা যে প্রোডাক্ট সেট আপ করছেন, সেম আমি একটা প্রোডাক্ট সেট আপ করতেছি। হ্যাঁ, তাহলে এটাকেও কি করব, আমাদের লোকেশনে রাখি কাস্টমার ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমারটা রাখি মাস্টার সেট আপ। তাহলে এটাকে একটা বাটনের ভিতরে দিয়ে দেই। বাটন তো এই বাটনের ভিতরে এখন দিতে পারবেন তো আপনারা সবাই? কি পারবেন? কল আন্ডারস্কোর ফরম। হ্যাঁ, তাহলে আমি একটা বাটন নিলাম, এটার নাম দিলাম কি প্রোডাক্ট সেট আপ। হ্যাঁ,
বা নিউ প্রোডাক্ট সেটআপ, ঠিক আছে। তাহলে কল আন্ডারস্কোর ফরম, আমার ফর্মটার নাম কি সেটা এখানে দিয়ে দেই। এখন কি প্রোগ্রাম একটু সহজ লাগতেছে? প্রথম কিন্তু একটু কঠিন লাগছিল না আপনাদের, এখন সহজ লাগবে যারা যারা প্র্যাকটিস করছেন। অর্থাৎ এখন যারা যারা প্র্যাকটিস করছেন সবারই সহজ লাগবে, আর যারা প্র্যাকটিস করেন নাই তাদের কঠিন লাগবে, বুঝতে পারছেন? কারণ এখন তো হচ্ছে কনসেপ্টের জিনিস। হ্যাঁ, আসেন তাহলে আমরা তাহলে প্রোডাক্ট সেটআপ করে ফেললাম। হ্যাঁ, তাহলে আপনারা আমার প্রোডাক্ট সেটআপগুলো নিয়ে নিন। হ্যাঁ, আমার টেবিল দিয়ে করে, তাহলে কি হচ্ছে সবার সেম থাকবে, নাহলে সিকোয়েন্স হারায় যাবে। হ্যাঁ, আচ্ছা আসেন তাহলে লগ ইন করলাম। লগ ইন ফর্ম এটা পারবেন? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অনেক দেখতে অনেক স্মার্ট সুন্দর লাগতেছে, অনেক কিছু মনে হবে যে এটা কীভাবে করলো, আসলে জাস্ট ছবি নিয়ে আসা। হ্যাঁ, আর এই এফেক্টগুলো দরকার, এগুলো পরে শিখাবে, এটা এখন শিখালে আর প্রোগ্রাম বুঝেন নাই সিকোয়েন্সের সাথে। হ্যাঁ, তাহলে দেখেন প্রোডাক্ট সেটআপ, আমার প্রোডাক্ট সেটআপটা এরকম। হ্যাঁ, সাপোজ একটা প্রোডাক্ট টাইপ দিলাম, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ, আমি কিছু ডাটা অটো অ্যাড করে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আসেন এবার দেখবো আমরা এই ডাটাগুলোকে এসকিউএল এ এক্সপোর্ট করবো। হ্যাঁ, টেবিলে ক্লিক করে এক্সপোর্ট ডাটা, ঠিক আছে। এটাও না একবার দেখাইছিলাম না, আমরা এক্সেল না দিয়ে কি দিব, ইনসার্ট। সবাই কি দেখতেছেন? জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আমরা কি দিব এখানে, ইনসার্ট স্টেটমেন্ট, অর্থাৎ যখন আমরা এসকিউএল দিয়ে এক্সপোর্ট করব তখন দিব হচ্ছে ইনসার্ট স্টেটমেন্ট। দেখেন তাহলে আমার এখানে এই যে দেখেন হয়ে গেল, এই যে না, অর্থাৎ এটা যদি আপনাদের এখানেও দেন তাও হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা কাজ করি, সবার সেম থাকা দরকার। আপনাদেরকে কীভাবে দিব, এখানে দিয়ে দেই। মেসেঞ্জারে তো বন্ধ করে রাখছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে নিয়ে নে। হ্যাঁ, বা এখানে দিয়ে দেই, লগ ইন ফর্ম করলাম, আর এখানে ডাটাগুলো দিয়ে, আচ্ছা মেসেঞ্জার দিয়ে দেবো আলাদা করে। তাহলে ডাটাগুলো এখন কী করবো, অ্যাড করব। অ্যাড করার জন্য কী করবো, আমরা এসকিউএল এ যাই, গিয়ে রান দিলাম, F5 ক্লিক করলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? ক্লিয়ার? দেখেন ডাটা চলে আসছে। ডাটা না থাকলে আসলে প্র্যাকটিস করে মজা নেই, আছে। আসেন তাহলে একটা কাজ করে, ডাটা চলে আসলো, এখানে কিছু ডাটা আমাদের লাগবে না, যেগুলো ওখান থেকে আমরা আনছি সেখানে আমরা আমার ডাটাগুলো ক্লিয়ার করতেছি। হয়ে গেল, তাহলে আসেন আপনাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দিই। হ্যাঁ, স্ক্রিপ্টটা
ওকে, আমি এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আপনারা শুধু এটা রান দিবেন, টেবিল হয়ে যাবে, তার সাথে ডাটাও অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফর্মটা হয়ে গেল। দেখেন ফর্মটা কোথায় আমাদের, এই সেই ফর্ম, দেখছেন এখানে যখন প্রোডাক্ট, এই যে দেখেন প্রোডাক্ট টাইপ ক্লিক করতেছি, দেখেন প্রোডাক্ট টাইপ চলে আসতেছে। এগুলোতে পারবেন না লক করারই। ইউনিট অফ মেজারমেন্ট, যেটা একবার ক্লিক করলাম সেটা চলে আসলো। দেন মডেল নাই, ব্র্যান্ড নাম চলে আসলো। কারণ কি, প্রোডাক্ট টাইপ সাপোজ এখানে বিস্কিট, ও তো আর বারবার বিস্কুট হাত দিয়ে লেখার দরকার আছে? দরকার নেই, ও একবার লিখবে বিস্কুট ছোট হাতের, একবার বড় হাতের, ভোগান্তি না একটা, বুঝতে পারছেন। দেন আমরা এখানে কি করলাম, এই বারকোডের যেটা রিপোর্ট দিলাম, এটা কি পারবে? এটা এখন অ্যাড করি নাই, অ্যাড করে দিব। এখানে দেখেন এইগুলোতে পারবে, অল প্রোডাক্ট পারবেন না এখান থেকে। এটা কি বুঝতে পারছেন? লাইনে মনে হয় সমস্যা হচ্ছে আজকে। তাহলে এগুলো কি আপনারা পারবেন না, এই প্রোডাক্ট অ্যাড করা, লব অ্যাড করা? আচ্ছা, এই যে সেল প্রাইস, কস্ট প্রাইস, ফ্ল্যাট, এগুলো তো আমি আমার মতো দিলাম। হ্যাঁ, সার শো, এই যে আইটেম কোডটা যে আসে এটাও তো পারবেন, অটোমেটিক চলে আসে যে। সিলেক্ট ম্যাক্স দিয়ে করা, হ্যাঁ পারবেন না, সহজ। আসেন তাহলে আমরা আমাদের এখন উদ্দেশ্য কি, আমরা প্রোডাক্ট পারচেস করব। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্ট পারচেস করব। আসেন তাহলে আজকে আমরা সেই ফর্মটা করব। হ্যাঁ, তাহলে আমরা যে প্রোডাক্ট পারচেস করব, আমাদের দুইটা ব্লক লাগবে, ঠিক আছে। আপনারা কি সাপ্লায়ার ইনফরমেশন তৈরি করছেন? আচ্ছা, সাপ্লায়ারও করছেন, তাহলে তো আমাকেও সাপ্লায়ার তৈরি করতে হয়। তো এগুলো আমাকে মানে তাহলে আমি একটা সাপ্লায়ার, আপনারা আমার এই ডাটাবেসের ব্যাকআপটা নিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে সবাই একই স্টাইল, ঠিক আছে, যাই করবেন ক্লাস শুরুর আগে আমাকে আবার পাঠিয়ে দিবেন, তা নাহলে কি হচ্ছে, এই সময় নষ্ট হয় না। আমি সাপ্লায়ারের তথ্য এখন অ্যাড করতে হবে, একটু করে নেই। বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসেন তাহলে আরেকটা বাটন তৈরি করলাম, যেটার নাম হচ্ছে সাপ্লায়ার ইনফরমেশন। হ্যাঁ, তাহলে আমাদের সাপ্লায়ার ইনফরমেশন অ্যাড হলো, ঠিক আছে। একটা সাপ্লায়ার তৈরি করি, এটা পারবেন। দেখেন আমি যাই লিখতেছি বড় হাতের হচ্ছে, এটা পারবেন না। এটা তো আপনারা করছেন তো। সেন্টেন্স কেস, প্রথমটা না, প্রথম ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের, হ্যাঁ
প্রথম অঙ্কটা বড় হবে ইউনিট কেয়ার। হ্যাঁ, কিন্তু ওই আপনার ওরকম তো কোনো জিনিস নাই যে আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সের ভিতরে 5টা ওয়ার্ড, প্রথম অঙ্কটা বড় হবে, এরকম তো হয় না। 3 ধরনের আছে, একটা হচ্ছে যে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, মিক্স কেস। এই 4টার বাইরে আর কোনো কেস নাই, বুঝতে পারছেন? কারণ ওটা তো আপনার ওই কেস তো কোনো কাজে লাগবে না। আচ্ছা, লগ ইন ফর্ম নিয়ে গিয়ে আপনাদের একটু কনফিউশন ছিল, আসলে লগ ইন ফর্মটা দেখাই। লগ ইন ফর্মে আমরা যেটা করলাম কি, কিছুই করি নাই। আমরা এখানে দুটা টেক্সট ফিল্ড নিয়েছি, ঠিক আছে, দুইটা টেক্সট বক্স নিয়েছি। যে এইটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইউজাররা তো ইনপুট দিতে হবে, হ্যাঁ, ওরা ইনপুট দিবে, ইনপুট দিয়ে সাইন ইন দিবে। আমরা কি করতেছি, আমরা একটা ডিক্লেয়ার করলাম যে এক্স নামে এক্স ওয়াই নামে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। করার উদ্দেশ্য হচ্ছে ওরা যে ইনপুট দিবে, ইনপুট দিয়ে সে কী করবে, চেক করবে না আমার যে ডাটাবেজের যে টেবিলের ভিতরে যে ডাটা আছে ওর ইউজার নেম পাসওয়ার্ড, তার সাথে চেক করবে কি না। সেজন্য আমি কি করলাম, সিলেক্ট ইউজার নেম ইউজার পাসওয়ার্ড ইনটু রাখলাম এক্স ওয়াই। সাপোজ আমি এখানে এ দিলাম, বি দিলাম, এটা আপনাদের খালি কনফিউশন লাগে, আমি যেটা জানি। এ দিলাম এখানে, সাপোজ এখানে এ দিলাম, অর্থাৎ এই দুইটাতে রাখতেছি ফরম লগ ইন ইউজার। এখন রাখতেছি না, আমরা কি রাখবো, হয়ার, যেখানে ইউজার নেম সমান সমান, এটা কি, এটা হচ্ছে আমার ডাটাবেজের ফিল্ড। ইউজার নেম সমান সমান কি, ইউজার নেম, বুঝতে পারছেন, এবং পাসওয়ার্ড সমান সমান পাসওয়ার্ড। এটা নিয়ে কোনো কনফিউশন, অর্থাৎ সে তো ডাটা তো সাপোজ সে কি করবে, যদি আপনার সাগর ইউজার নেম হয় এবং পাসওয়ার্ড 1 2 3 হয়, তাহলে কি করবে, সে সেগুলোই আনবে। ইউজার নেমের সাথে ইউজার নেম মিলতে হবে এবং পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ডটা কি মিলতে হবে। মিললেই, যখনই মিলবে তখন সে এই কল আন্ডারস্কোর ফর্মটা হবে, ঠিক আছে। এই যে কিভাবে বুঝবেন, এই যে বুঝবেন কিভাবে, শোনেন। সিলেক্ট আমরা সাপোজ এ বি সি ডি আনলাম, এ বি, ঠিক আছে, সি আনলাম, আইনা সিলেক্ট মানে কি, আনা, এনে তো এক জায়গায় রাখতে হবে না, ইনটু কি, সাপোজ এ, আচ্ছা এ দিতে আবার কনফিউশন হবে, এক্স ওয়াই জেড। কোত্থেকে আনবো, সে আনবে কোত্থেকে, সে কমান্ড হচ্ছে সিলেক্ট ইনটু ফরম, সিলেক্ট করলাম, আনলাম, আইনে রাখলাম, কোত্থেকে আনবো সেটা তো দিতে হবে, টেবিল নেম। এখন সবারটা আনবে, এখানে তো ইউজার নেম আছে কি, দুইটাই আছে, আমার তো দুইটাই নিয়ে লাভ নেই, আছে লাভ নেই। আমার দরকার হচ্ছে কি, আপনি যে ইনপুট দিচ্ছেন আর যে পাসওয়ার্ড দিচ্ছেন মিললে তখন গিয়ে আনবে, বুঝতে পারছেন। হয়ার কি, ইউজার নেম। এই ইউজার নেম বলতে কি বুঝাচ্ছি, এখানে তো প্রথমে কলম দিই নাই, যখনই হয়ার দিতে হয়, হয়ারের পরে কি হয়, ডাটাবেজে ডিবি টেবিল নেম হয়, বুঝতে পারছেন, বুঝাতে পারছি। এরপরে হবে ফিল্ডের নাম, অর্থাৎ কি আপনি কার সাথে করতেছেন, আপনি করতেছেন ডাটাবেজের ইউজার নেমের সাথে আপনি যে ইনপুট দিচ্ছেন সেই ইউজার নেম মিল হইতে হবে, বুঝতে পারছেন। না বুঝলে বলেন। অর্থাৎ আমরা এখানে চেক করতেছি কি, আমরা বলতেছি ফর এক্সাম্পল আপনার কাছে দুইটা মোবাইল সেট আছে, একটা হচ্ছে ভিভো, একটা অপ্পো। আমি বললাম যে আপনার কাছে দুইটা আছে, আপনি তো বলতে পারেন না যে অপ্পো নেই, আমি বললাম যে ভিভো, আমার হাতে ভিভো আছে, ভিভো সেটটা নিয়ে আসো। তাহলে কি আপনি গিয়ে কি ভিভোটাই তো আনবেন, কারণ আমার হাতে ভিভো আছে। কন্ডিশন হচ্ছে কি, আমার হাতে যেটা আছে সেটাই আনতে হবে। তাহলে আমার হাতে আছে কি, ভিভো, আর আমি যদি বলি অপ্পোটা নিয়ে এসে আমার হাতে চেক করো, হবে না। আমার হাতে আছে ভিভো, সে আমার হাতে হচ্ছে ডাটাবেজ, অর্থাৎ এই ডাটাবেজে আছে হচ্ছে যেটা, বুঝতে পারছেন। এটাকে আমি এখানে আপনাদের জন্য সুবিধার জন্য, হ্যাঁ বলেন। মানে কি, মানে ধরেন যে আমরা এখানে এক্সপ্রেশন দিই, অর্থাৎ এক্সপ্রেশন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি এটা না হয়, ঠিক আছে, এখানে যদি না হয়, ঠিক আছে, এখানে তো আমরা ইফ ইউজ করছি, করি নাই, করছি,
করি না, যেহেতু ইফ ইউজ করলে আমরা এলস ইউজ করতে পারতাম, বুঝেন নাই? আমরা ইফও ইউজ করি না, এলসও ইউজ করি না, এই জন্য যেহেতু আমরা বলছি কি এটা না হলে সে যদি সাপোজ এটা হবে না, এটা যদি পাসওয়ার্ড না মিলে সে কি এখানে যাবে? যাবে না, বুঝতে পারছেন? এটা না হলে সে এখানে চলে আসবে। যখনই আমরা এক্সপ্রেশন ওয়েট আদার, ঠিক আছে, এটা যখন দিব তখন সে যখনই প্রথম, এটা নিয়ম হচ্ছে কি প্রথম কন্ডিশন সে যখন দেখবে ঠিক না, সে পরের যত লাইন থাক কোনো কাজ করবে না, বুঝতে পারছি? অর্থাৎ এখানে যদি আরও প্রোগ্রাম থাকে, এটা সাপোজ এতগুলো প্রোগ্রাম আছে ফর এক্সাম্পল, এতগুলো প্রোগ্রামের পরে কি আছে, এই প্রোগ্রামটা আছে না? এটা মানে হচ্ছে যদি, অর্থাৎ সাপোজ এই সবগুলো যদি একটা মিসিং হয়, সে সাপোজ এখানে এসে মিসিং হলো তাহলে সে এখানে চলে আসবে, অর্থাৎ যে কোনো একটা মিসিং হলে সে সব বাদ, আর কোনো কাজই করবে না, বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি? অর্থাৎ সাপোজ আপনি একটা প্রোগ্রাম লিখলেন, ওখানে ভুল হতে পারে, আপনি প্রোগ্রাম লেখার পর শেষে যখন এটা দিবেন সে ভুল হলে বের করে দিবে, অর্থাৎ কাস্টমারে, বুঝতে পারছি? এটা কি সবাই ক্লিয়ার? ডিক্লেয়ারের ভিতরে আমরা ইফ এলস ইউজ করি না, ডিক্লেয়ারের ভিতরে আমরা কি করব, এই যে এক্সপ্রেশন হোয়েন আদার দেন, এটা ইউজ করবো, এটা একদম মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? অর্থাৎ হোয়েন আদার মানে কি, যখন অন্য কিছু হবে তখন একটা মেসেজ দিবে। আমি যদি মেসেজ না দিয়ে যদি বলি এক্সিট আন্ডারস্কোর ফরম, ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে সে কি করবে? সে ডাইরেক্ট বের করে দিবে। তাহলে এটা যদি এটা কেন দেয় বলেন তো? হ্যাঁ, ওটা চালু আছে দেখে এটা দেয়। হ্যাঁ, তাহলে এটা দিলে কি হচ্ছে, যদি আমরা এক্সিট ফর্ম দিই তাহলে তো মানুষ বুঝবে না যে কি হলো না হলো, হুট করে বের হয়ে গেল, বুঝেন নাই? যে কেউ বলবো যে কি ভাই কি কাজ করে না, আপনি যেটা মেসেজ দেন, বুঝতে পারছেন? এটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এখন তাহলে আমরা যে উদ্দেশ্য ছিলাম সেই উদ্দেশ্য চাই। আমরা এখন উদ্দেশ্য হচ্ছে বেশি আছে, আর করবেন ক্লাস করবেন, আর আজকে এটুকু দিয়ে শেষ করব। তাহলে আমার মনে হয় আপনার আজকে একটু প্র্যাকটিস, আচ্ছা হালকা একটু দেখাই তাহলে। লগ ইনটাকে বুঝতে পারছেন ঠিক মতে? এইটা আপনারা যখনই কোনো লগ ইন ফর্ম বানাবেন কিছু দরকার নেই, শুধু এইটুকুই দিয়ে দিবেন, ঠিক আছে? কপি করে বসায় দিবেন। এটা একদম সহজ, এটা বোঝা হচ্ছে সহজ। আর যদি না বুঝেন তাহলে এখানে এগুলো প্রত্যেকটা দেখে দেখে বুঝবেন, বুঝতে পারছেন? এখন আমরা যেটা উদ্দেশ্য ছিল যে আমরা এই ফর্মটা করব, কোন ফর্মটা সেটা আপনাদেরকে দেখাই। আমরা তো কি সাপ্লায়ার ক্রিয়েট করলাম, প্রোডাক্ট সেট আপ করলাম না, কাস্টমার তৈরি করলাম, ঠিক আছে? এখন আমাদের নেক্সট করতে হবে কি, নেক্সট করতে হবে আমাদের প্রোডাক্ট পারচেস করতে হবে, আমাদের স্টকে ঢুকাতে হবে না, তারপর গিয়ে তো সেল, ঠিক বলছি কি না? আমরা কোথায় ছিলাম দেখি, আমাদের এখানে যেটা, এই যে দেখেন আমরা এই যে এগুলো কিন্তু সব করে ফেলছি, করছি কি না? এগুলো সব করা হয়ে গেছে, হয়েছে না বলেন তো? কাস্টমার সেট আপ, কাস্টমাইজেশন, মডিফিকেশন মানে কি, এডিট, সার্চ, বুঝতে পারছেন? মেম্বারশিপ অ্যাড করলাম, পেমেন্ট স্ট্যাটাসে তো রিপোর্ট, তো আমরা তো রিপোর্ট একটা করছি না? ডিউ কালেকশন কখন হবে, যখন আমাদের সেল হবে, সেল হওয়ার আগে তো আর ডিউ কালেকশন নাই, আছে নাই? এখন আমরা চলে আসতেছি কিসে, পারচেজের ভিতরে। পারচেজের আমাদের কি লাগবে বলেন তো? লাগবে হচ্ছে প্রোডাক্ট সেট আপ, যেটা আমরা করছি। প্রোডাক্ট সেট আপ করছি না? সেই ফর্মই তো, আমরা তো ফর্ম নিয়ে কথা বলতেছি। এখনও করবে কেন, আমরা পারচেজ দিব, আমরা এখন সব ফর্ম, বুঝুন নাই? যেন হচ্ছে আমরা পারচেস করবো, পারচেস প্রোডাক্ট, কারণ প্রোডাক্ট যদি পারচেস না করি আমার স্টকে ঢুকবে। আমার এখন উদ্দেশ্য কি, সাপোজ আপনার একটা শপ আছে, এখন জাবির সাহেবের একটা শপ আছে, কম্পিউটার শপ, এখন উনি কি করতেছে, হ্যাঁ বুঝি নাই? হ্যাঁ, অর্থাৎ আমি তো পারচেস করে আমি সেল করব,
অর্থাৎ আমার এখানে আমি যে জিনিসগুলো কিনতেছি সেটা তো আমার স্টকে ঢুকতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন প্রোডাক্ট কতগুলো আছে। আর বুঝেন নাই? তাহলে সেটার জন্য আমাদের এই একটা ফর্ম ধরেন। এখানে কি কি লাগতেছে দেখেন ভালো করে। এখানে লাগতেছে হচ্ছে প্রথমে আমি যখন ক্লিক করতেছি কি আসতেছে, সাপ্লাইয়ের নাম আসতেছে, দেখছেন? অর্থাৎ আমি তো একটা সাপ্লাই থেকে কিনতেছি মাল, সাপ্লাই থেকে কিনতেছি না। ধরেন যে জাবি সাহেবের একটা কম্পিউটার শপ আছে, উনি কি করতেছে, ডি লিঙ্ক থেকে পারচেস করতেছে, টিপি লিঙ্ক থেকে করতেছে, হ্যাঁ, তারপর এসপি থেকে করতেছে, আসুস থেকে করতেছে না? সবাই তো জাবি সাহেবকে চিনেন না? তাহলে উনি কি করতেছে, বিভিন্ন কোম্পানি থেকে জিনিসপত্র কিনতেছে। এখন কেন আমরা কোম্পানির নাম দিব বলেন তো? কারণ এই যে কোম্পানি থেকে যে আমরা জিনিস কিনতেছি, আমরা তো কোম্পানির নাম যদি না দিই তাহলে কোন প্রোডাক্টটা কোন কোম্পানি থেকে পারচেস করছে আমরা বুঝতে পারবো? বুঝতে পারবো না। এবং আমি যদি বলি যে আমার এখানে বর্তমানে সাপোজ আপনার যদি বলি ডি লিঙ্কের কী কী প্রোডাক্ট আছে, টিপি লিঙ্কের কী কী প্রোডাক্ট আছে, বা আপনার আসুসের কী কী মাদারবোর্ড আছে, যদি আমি সাপ্লাইয়ের নাম না দিই আমি বুঝতে পারবো? তাহলে আমরা এখানে কি সাপ্লাইয়ের নাম দিব। তাহলে আমরা এটা অলরেডি করছি না সাপ্লাইয়ের তথ্যগুলা। দেখেন এরপর প্রোডাক্টে ক্লিক করলে কি আমার প্রোডাক্টের লিস্ট চলে আসছে? তাহলে আমরা এই প্রোডাক্টের সেট আপ করছি না? অর্থাৎ এই যে প্রোডাক্টের লিস্ট আসতেছে সেটা সেট আপ করছি আমরা। ধরেন আমি একটা এন্ট্রি করে দেখেন, এখন দেখেন সাপোজ ফর এক্সাম্পল এখানে আমি যদি দেই আপনার একটা স্যামসাং টিভি দিলাম, যখনই দিচ্ছি দেখেন স্যামসাং টিভি বসে গেল। আমি এখানে দিলাম পারচেস কোয়ান্টিটি 100 পিস, একটা ইউনিট প্রাইস সেল প্রাইস চলে আসছে। দেন আমি যদি এখানে আরও দেই একটা লাক্স সাবান দেই এখানে 30 পিস, দেখেন তাহলে আমার কি এভাবে করে স্টকে অ্যাড হচ্ছে না? সেভ দিচ্ছি, সেভ হয়ে গেল এবং আমার একটা মানি রিসিটও চলে আসবে, মানে অর্থাৎ আমি যে পারচেস করলাম। তাহলে এই জিনিসটা আমরা করব, ঠিক আছে? তাহলে আপনারা একটা জিনিস একটা কাজ করে একটা চিন্তা করেন যে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি। তাহলে এখানের সাথে কি কি সম্পর্ক আছে বলেন তো? দেখেন দেখুন এটার সাথে কি কি সম্পর্ক আছে। এটার সাথে সাপ্লায়ারের নাম, অর্থাৎ আমরা যে টেবিলটা করলাম সাপ্লায়ার নামের সম্পর্ক আছে, দেন আমার প্রোডাক্টের নামের সম্পর্ক আছে না? এখন তাহলে আমরা এই যে ডাটাগুলো তো অবশ্যই সেভ দিব, আমাদের টেবিল লাগবে না? টেবিল থাকলে তো তারপর ফর্ম করবো, ঠিক বলছি? তাহলে আমাদের কি এখানে কয়টা টেবিল লাগে বলেন তো? এখানে কয়টা ব্লক? 2টা ব্লক। এই যে সাপ্লায়ারের যে তথ্য এটা হচ্ছে একটা ব্লক, আর নিচের প্রোডাক্টগুলো একটা ব্লক। কেন 2টা ব্লক বলেন তো? এটা কি বলতে পারেন? হ্যাঁ, ব্লক 2টা হচ্ছে, সবসময় মনে রাখবেন যে একটা এখানে দেখেন এখানে একটা ব্লক, এই যে উপরে যে ব্লকটা আছে যেটা কাটা একই এক কালার, এটাতে দেখেন একটা জন প্রোডাক্ট রিসিভ করেন এই ব্লকটা কিন্তু সবসময় ফিক্সড। অর্থাৎ এই যে প্রোডাক্ট রিসিভ করবেন এখানে কিন্তু এই উপরে ব্লকটা ফিক্সড, আর নিচের ব্লকটা কি হয় কোনো সময় 10টা হবে, কোনো সময় 10টা একটা প্রোডাক্ট হবে, কোনো সময় 2টা প্রোডাক্ট হবে, বুঝেন নাই? অর্থাৎ নিচের ব্লকটা সাপোজ আমি এখানে সেভ দিলাম, এখানে কয়টা প্রোডাক্ট হলো, কোম্পানি একটা, বাট প্রোডাক্ট অ্যাড করছি 2টা। হ্যাঁ, এখন আমি এখানে আবার একটা ক্লিক করলাম, সাপোজ এখানে হচ্ছে আপনার এখানে দেখেন কোম্পানি কিন্তু একটা, কিন্তু প্রোডাক্ট অ্যাড হচ্ছে একের বেশি, অর্থাৎ নিচেরটা হচ্ছে আপ ডাউন হচ্ছে, বুঝতে পারছেন? নিচেরটা হচ্ছে কি, সাপোজ আমি ওয়ালটন গ্রুপ থেকে 10টা প্রোডাক্ট কিনলাম, আমি দেন হচ্ছে ডিলিং থেকে 20টা প্রোডাক্ট কিনলাম, তাহলে কি আমার এইখানের উপরের ব্লকটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ উপরের টেবিলে অর্থাৎ একটা ডাটা একবারে ঢুকে, বাট নিচেরটাতে কি 10টা হতে পারে, 5টা হতে পারে, 4টা হতে পারে না। দ্যাট মিনস আমাদেরকে 2টা টেবিল করতে হবে, যেখানে একটা টেবিলে হচ্ছে কি সব ডাটা একবার থাকবে, আরেকটা টেবিলে কি নিচেরটা, যে কোনো সময় ডাটা 10টা থাকতে পারে, কোনো সময় 2টা থাকতে পারে, কোনো সময় 5টা থাকতে পারে। এখানে যদি আমরা সেভ দিই কী হয় জানেন? এখানে সেভ দিলে এই নিচের যে টেবিলটা এখানে 3টা রো তৈরি হবে, কারণ 3টে ডাটা ঢুকতেছে না। বুঝতে পারছেন জিনিসটা? মানে আমি যে এখন সেভ দিই কী হবে, এই যে উপরের টেবিলে একটা রো হবে, কারণ এখানে ডাটা হচ্ছে একটা। হ্যাঁ,
আর নিচের টেবিলে কয়টা রো হবে? 3টা হবে। ডাটা কয়টা আছে? 3টা না? একটা আছে 3টা, আরেকটা যদি অ্যাড করি তাহলে কয়টা হবে? 4টা হবে। বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি? অর্থাৎ নিচেরটাতে রো হবে মাল্টিপল আর উপরেরটা হবে সিঙ্গেল রো। সবাই কি ক্লিয়ার? তাহলে এটা বলতেছেন না কেন? আচ্ছা দেখেন, এটা বোঝানোর জন্য তাহলে আপনাদেরকে টেবিল দিয়ে বোঝাই। ধরেন যে আজকে একটু নেটের প্রবলেম হচ্ছে, সবাই এখন কি বুঝতে পারতেছেন? কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন দুইটা জিনিস এখানে হচ্ছে, ভালো করে লক্ষ্য, এখানে আমার দুইটা টেবিল আছে, একটা হচ্ছে অ্যাসেট এআরএন মাস্টার, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাসেট এআরএন ডিটেল। কোনো ডাটা আছে? নাই। এখন আমি কি করতেছি দেখেন, আমি এখানে একটা সাপ্লায়ার নাম দিলাম ওয়ালটন গ্রুপ, একটা ইনভয়েস নাম্বার দিলাম, কোকা কোলা পারচেস করলাম সাপোজ 100টা, দেন স্যামসাং টিভি পারচেস করলাম 12টা, দেন আমি এখানে ওরাল বি পারচেস করলাম 12টা, এলজি টিভি পারচেস করলাম 30টা। লক্ষণীয় বিষয় দেখেন, এখন আমি এখানে কি দিব? সেট দিলাম। হ্যাঁ, আসেন আমার টেবিলে যাই। তাহলে আমার অ্যাসেট এআরএন মাস্টারে কয়টা রো হয়েছে বলেন তো? হ্যালো, কয়টা রো হইল? একটা হয়েছে না? আর এআরএন ডিটেলে কয়টা হয়েছে? 4টা হয়েছে। কারণটা কি? কারণ ওইখানে 4টা প্রোডাক্ট ছিল, ঠিক আছে। আমরা যে ফর্ম তৈরি করছি মনে আছে? ফর্ম তৈরি করার সময় আমরা দেখাইছিলাম এটা কি টেবিল হবে না কোনো হচ্ছে শিট হবে। দেখেন মনে আছে কি না? দেখেন যখনই আপনি একটা ফর্ম তৈরি করছিলেন, আমি এখানে একটা ফর্ম তৈরি করে দেখেন, মনে করছে আপনাদের, অর্থাৎ যখন আমরা ফর্ম তৈরি করি তখন আমাদের একটা অপশন ছিল, তাহলে আমরা ওই টাইপেরই একটা টেবিল, মানে একটা হচ্ছে ডাটাবেস ভিতরে দুইটা টেবিল তৈরি করব। এবং একটা লক্ষণীয় বিষয় দেখেন, এখানে যে ইয়ারের নাম্বার কত পড়ছে বলেন তো? যেটা মাস্টার এখানে কত পড়ছে? 1 পড়ছে না? এবং ডিটেলে দেখেন এখানে ইয়ারের নাম্বারে কি প্রত্যেকটা করে 1 পড়ছে কি না? তাহলে আমরা জয়েনিং করছি, অর্থাৎ তাহলে আমরা এখানে, কারণ কি আমার এখানে যদি আরও 10টা ডাটাও ঢুকে একই ইনভয়েসে, তাহলে সবগুলো একই নাম্বার করবে। তাতে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি যে প্রথম যেহেতু মাস্টার হচ্ছে ইয়ারের নাম্বার 1, তাহলে এখানেও ডিটেলের ভিতরে প্রত্যেকটা রোতে ভিতরে আমি 1 পাস করে দিচ্ছি। বুঝতে পারছেন? এখন যখন আবার একটা প্রোডাক্ট অ্যাড করবো, দেখেন সাপোজ আমি এখন এখানে, এটা একটু বুঝতে আপনাদের কষ্ট হবে, দেখেন এখন আমি এখানে দেখেন আবার সেভ দিলাম। এবার লক্ষণীয় বিষয় দেখেন এখানে কত পড়ছে আমার, পরবর্তীতে একের পরে কত পড়ছে? তাহলে অবশ্যই আমার এখানে আমি বুঝবো কি হবে যে এটা কোনটা 2 নম্বরের ডাটা ছিল। তাহলে এখানে আমি কি করছি, অর্থাৎ এই 2 এর আন্ডারে যতগুলো ডাটা আমি পারচেজ করছি, প্রোডাক্ট অ্যাড হয়েছে সবগুলো 2 হয়েছে। তাতে আমি বুঝতে পারতেছি, অর্থাৎ একটা জয়েনিং করলাম, তাতে বুঝতে পারতেছি কি যে 2 মানে এখানে 2 সব মানে হচ্ছে 2 নম্বরের। বুঝতে পারছি আপনাদেরকে? এটা আমি আমার মতো করে একটা ডাটা, আমি হচ্ছে যে এটাকে বুঝাচ্ছি যে অ্যাসেট রিসিভ নোট, অর্থাৎ আমি আমার মতো করে একটা ফিল্ড অ্যাড করছি। এটা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা কি ফিল্ডের নাম, বুঝেন নাই? এটা আমি আমার প্রোগ্রামে আমি একটু আমারটা এভাবে করে অ্যাড করা। সুতরাং ওখানে অর্থাৎ দুইটার ভিতরে জয়েনিং করা। তাহলে আমরা এরকম একটা, আপনারা একটা চিন্তা করেন এরকম একটা আমরা তার 2টা টেবিল তৈরি করবেন, ঠিক আছে? কি করবেন? 2টা টেবিল তৈরি করবেন। তৈরি করার পরে আমরা এতদিন ধরে সিঙ্গেল ব্লক নিয়ে কাজ করছি, যাই কাজ করছেন কি
এই যে আমরা যে প্রোডাক্ট সেটআপ করছি সিঙ্গেল ব্লক না, যে প্রোডাক্ট সেটআপ করছেন কি সিঙ্গেল ব্লক কি না, সিঙ্গেল ব্লক। এখন তার সিঙ্গেল ব্লক হচ্ছে না, কারণ এখন হচ্ছে আমাদের মাল্টিপল ব্লক নিয়ে কাজ, যে আমরা সাপ্লায়ার নাম দিব, একটা সাপ্লায়ার নাম দিব, সাপ্লায়ার নাম দেওয়ার পরে কি হচ্ছে তার আন্ডারে প্রোডাক্ট কিনবো, কোনো সাপ্লায়ারে প্রোডাক্ট 5টা হতে পারে 10টা হতে পারে, অর্থাৎ আপ ডাউন হবে। সেটার জন্য আমরা কি করব, যখন ফর্ম তৈরি করব তখন দেখেন, এটা আপনাদেরকে আমি একবার দেখাইছি, আবারও দেখাই। ফর্ম তৈরি করার সময় আমরা তখন ওটা বলে দিব এটা কলাম কিভাবে হবে। দেখেন আপনারা টেবিল তৈরি করেন প্রথমে, বুঝতে পারছেন? দেখেন এই যে হ্যাঁ আচ্ছা আমি দিচ্ছি, দেখেন এই যে আমরা এখানে দেখেন আমি দিচ্ছি TRAINING, দেখেন এই যে আমি সাপোজ অ্যাসেট মাস্টারই, দেখেন এই যে যখন আমরা করছিলাম মনে পড়ে কিনা, এখানে এই যে মনে পড়ে, দেখেন এই যে দেখেন ফর্ম আর টেবিল দেখছেন, বুঝতে পারছি? এখন যদি সাপোজ আমি এখানে টেবিল দিই তাহলে কি হবে জানেন? এখন টেবিল দিলে কয়টা রেকর্ড ডিসপ্লে হবে সেটাও বলা আছে। দেখেন এই যে সাপোজ রেকর্ড ডিসপ্লে দিলাম 5টা, এখন 5টা জায়গায় 6টা হইতে পারে না, 7টা হইতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা স্ক্রল বার, এই যে দেখেন এই যে ডিসপ্লে স্ক্রল বার, তাতে কি হচ্ছে, কারণ আমি যদি এখানে 10টা দিই তাহলে 10টার পরে তো আমার তো জায়গার সীমাবদ্ধতা আছে, উইন্ডোর আছে না, তো আমি 5টা দিয়ে স্ক্রল দিলাম, তাতে কি হবে 5টা পরে 6টা 7টা স্ক্রল অটোমেটিক বাড়তে থাকবে। বুঝতে পারছি? এই যে দেখেন চলে আসছে, এই দেন এখানে একটা স্ক্রল বার চলে আসছে। স্ক্রল বার কাজ তো আপনারা যখন ফেসবুক চালান বা ইউটিউব চালান, কোনো স্ক্রল বার দেখবেন যে কোনো যখন পেপার পড়েন দেখেন না, স্ক্রল বার দেখেন না, যেমন আমার এটাতে ছোট স্ক্রল বার, কোনো যেখানে তথ্য বেশি থাকে ওখানে স্ক্রল বারটা অনেক সময় নেয়, বুঝলেন? তো আপনারা 2টা টেবিল করেন, ওই টেবিলের চিন্তা করেন কীভাবে কী করবেন, করে আমাকে নক দেন, দেন আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এটা দেখাবো। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন আপনাদেরকে তথ্যগুলো দিয়ে দিই, রেকর্ডটা বন্ধ করে দিই, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে আমরা আবার করবো, ঠিক আছে?